আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম জামাই পিঠা নিয়ে। এই পিঠাটির নাম যেমন মজার, খেতেও কিন্তু অনেকটা মজা আর দেখতে কিন্তু খুবই সুন্দর। এই মজার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এখানে নিয়েছি আমি একটি মিক্সিং বল। এই মিক্সিং বলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এর ভেতরে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। 1 কাপ ময়দার ভেতরে হাফ কাপ চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। আর পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে পাউডার মিল্ক পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি এখন এই ব্যাটারটা তৈরি করে নিব। আপনাদের ঘরে যদি অরিজিনাল দুধ থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। মনে রাখবেন, পিঠার ব্যাটারটা বেশি পাতলা হবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠার জন্য। পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর আপনারা দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এখন চলে যাব পিঠা ভাজার জন্য। আমি এখানে একটি প্যান নিয়েছি, প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা এমনভাবে নিতে হবে যাতে আমি যে সাজটাতে তৈরি করব সেই সাজটা যেন একেবারে ডুবে যায় তেলের ভেতরে। এই সাজটা দিয়েই আমি এখন জামাই পিঠাগুলো তৈরি করে নিব। এই সাজটা আপনারা যেখানে ছুরি কাঁচি তৈরি করে অথবা বিক্রি করে সেখানেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি এই সাজটা ডুবিয়ে রাখবো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। তেলটা গরমের সাথে সাথে সাজটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন এই সাজটা ব্যাটারের ভিতরে আমি ডুবিয়ে নিচ্ছি। এটা একেবারে ডুবানো যাবে না, একটুখানি খালি রেখে তারপর ডুবাতে হবে। বেশি ডোবালে একবারে আপনার তাহলে পিঠাটা কিন্তু বের হবে না ইজিভাবে, তাই এটা একটুখানি খালি রেখেই আপনার এই ব্যাটারের ভিতর ডুবিয়ে নিতে হবে। অনেকে কিন্তু সাজটা তেলের ভেতরে অনেক সময় ডুবিয়ে রাখে, সেটার কোনো প্রয়োজন নেই। শুধু পিঠাটা তুলে তেলটা ঝরে যাওয়া পর্যন্ত সাজটা ডুবিয়ে রাখলেই হবে। এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন, পিঠাগুলি কিন্তু খুব সহজেই সাজ থেকে ছেড়ে দিচ্ছে। এভাবে করেই আমি বাদামি কালার করে পিঠাগুলি সব ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুবই ইজি, খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা কিন্তু যখন তখন এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, আর এই ডিজাইনের কারণে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই পিঠাটা। আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনি একটি এয়ারটাইট কন্টেনারে মাস জুড়ে খেতে পারবেন। এই জামাই পিঠার ভেতরে কিন্তু অনেকে ডিম দিয়ে থাকে। ডিমটা একেবারেই অপশনাল, যদি আপনি দেন দিতে পারেন, আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই। কম সময়ে এই মজাদার জামাই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা এভাবে পিঠা তৈরি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল। আমি একটি একটি পিঠা তৈরি করে যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই অল্প সময়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি, অনেক রকম মজার রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এরকম মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনার কাছেই চলে যায়। আমি একটি পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ভেতরে কতটুকু সাজটা ডোবাতে হবে। ঠিক 4 ভাগের 3 ভাগ ডোবাতে হবে, আর 1 ভাগ খালি রেখেই ব্যাটারটা ডুবিয়ে নেবেন। তাহলে আপনি সবগুলো পিঠা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখলেন তো 1 কাপ ময়দা দিয়ে কিভাবে কতগুলো জামাই পিঠা তৈরি করা হয়ে গেল। আশা করছি আমার এই জামাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।